সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী 24 এর কৃষি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি খুলনা বটিগাড়া থানার সুন্দরমহল গ্রামের সুন্দর একটি বিলে রয়েছে। আমরা জানবো এই বিলের অবস্থা সম্পর্কে, তাদের কৃষি কাজ এবং উৎপাদিত ফসল সম্পর্কে আমরা জানবো। তারা কেমন ভাবে কাজ করছে এবং কেমন লাভবান হচ্ছে। আমরা কৃষকের সাথে কথা বলবো এবং বিলের অবস্থা সম্পর্কে জানবো। কি চাষ করার পরিকল্পনা আছে এখন? এগের বেড়ি, মাছ চাষ, তরমুজ, ক্ষেত খামারি কাজ করছে। বরবটি আছে, যেরকম ভেন্ডি আছে, বেগুন গাছ আছে। ও, এগুলো কি সবই হচ্ছে এখানে? হ্যাঁ, হচ্ছে। শুনেছিলাম এখানে তো লবণ পানিতে নাকি ভরা ছিল, এখন কি লবণ পানি আছে এই বিলে? এখন লবণ পানি নেই, আর লবণ পানি বন্ধ হয়ে গেছে। ও, বন্ধ করলো কারা? মানে আপনারাই করছেন নাকি? গ্রামের মানুষের কাজ করছে। ও, লবণ পানির সময় কি কি চাষ করতেন? লবণ পানির সময় হতে গেলে বাগদা ছাড়া কোনো চাষ হতো না। ও, তরমুজ লাগিয়েছিলেন? হ্যাঁ, লাগিয়ে কেমন লাভবান হয়েছিলেন? নাবিতে লাগাই না যাতে ধর 30,000 বেরিয়েছে। নাবিতে লাগাই না, মানে 30,000 বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা। এবার আগামীতে এই বছর আবার নতুন করে আবার আগস্টে করবো আশা আছে। ও আচ্ছা আচ্ছা। এমনি সরকারি ভাবে আপনাদের কোনো অনুদান দেয়? বিভিন্ন না। সার কিছু পান না? কিচ্ছু পাইনি। কি কি মাছ চাষ করেন এখানে আপনারা? রুই মাছ আছে, মির্গা মাছ আছে, বাগদা আছে, অন্ডা চিংড়ি আছে, তারপরে ফাঁসি আছে, তেলাপি আছে, এসব চাষ। ও আচ্ছা। গলদা চিংড়ি আছে। আচ্ছা, এখন তো দেখি জমির একদম মানে পানি নাই, ঘেরের মধ্যে একদম পানি নাই, সেক্ষেত্রে এখন কি করবেন? মানে কি চাষ করার পরিকল্পনা আছে এখন? সব তো মাছ দেবে, রুই মাছটা আর কোনো চাষ কোনো চাষ। দর্শক শ্রোতা, আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলবো, দেখি তার কি অবস্থা। এই ঘের কি আপনার? এখানে কি কি চাষ করেন আপনি? সাদা মাছ, তারপরে বাগদা চিংড়ি, ও আচ্ছা। গলদা চিংড়ি। এখানে তো আগে নুনো পানি ছিল, সেক্ষেত্রে কি কি চাষ করতেন? সেমন গের করতাম না, এখন মিষ্টি পানি হয় তাই গের করি। ও, মিষ্টি পানি হয়ে কি আপনাদের জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? ভালো হয়েছে। এমনি তরমুজ লাগান না? তরমুজও লাগাই, এই 4 5টা তরমুজ লাগাই। এবার কি তরমুজ লাগিয়েছিলেন? হ্যাঁ, এবারে পয়লা লাগাইছি। ও, কেমন লাভবান হয়েছেন? ভালো লাভ হয়। সেক্ষেত্রে অন্যান্য ফসলের ক্ষেত্রে আপনি ধান লাগান অথবা দেখা যাচ্ছে অন্য যে ফসলগুলো লাগান, সেক্ষেত্রে তরমুজের কি একটু ডিমান্ড বেশি? মানে হ্যাঁ। কেমন লাভবান হচ্ছেন? তরমুজ 3 মাসের ফসল, লাভবান আচ্ছা। বেশি হওয়া যায় লাগালে, ঠিক মতন যদি চাষ করা যায়। ও আচ্ছা আচ্ছা। কি নিয়ে যাচ্ছেন মাছের খাবার দিতে? যেমন এই ফাঁসি মাছ দিয়ে আছে, ফাঁসি মাছের খাবার দেবো। ও আচ্ছা আচ্ছা। দর্শক শ্রোতা, আপনাদের এতক্ষণ দেখানো হচ্ছিল খুলনা বটিগাড়া থানার সুন্দরমহল গ্রামের কৃষকদের অবস্থা। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি সুলাইমান সাজিব এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।